নামজারি আর লাগবে না। জমি বিক্রি ও রেজিস্ট্রির এক চমকপ্রদ উপায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামজারি আর লাগছে না। সেই সাথে আপনাদেরকে জানাবো জমি বিক্রয় ও রেজিস্ট্রির ক্ষেত্রে এক চমকপ্রদ উপায়। প্রিয় দর্শক, আপনি কি জানেন নামজারি না করেও জমি বিক্রি ও রেজিস্ট্রি করা সম্ভব? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি আলোচনা করব কিভাবে নামজারি ছাড়াই জমি হস্তান্তর ও রেজিস্ট্রি করা সম্ভব। উপায়টি হবে একদম আইনসম্মত এবং সুরক্ষিত। আমরা প্রথমেই জানব নামজারি কি। নামজারি হচ্ছে জমির মালিকানা আপনার নামে সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত করার একটি প্রক্রিয়া। এটি সাধারণত দরকার হয় জমি কিনে রেজিস্ট্রি করার পর। এতে সময় লাগে 30 থেকে 90 দিন। আর অনেক ক্ষেত্রে দালাল ও ঘুষের ঝামেলা জড়িত থাকে। কিন্তু অনেকেই জানতে চান, এই দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে বিক্রি বা রেজিস্ট্রি করা সম্ভব? এখন মূল প্রশ্নে আসা যাক। নামজারি ছাড়া জমি বিক্রি বা রেজিস্ট্রি কিভাবে সম্ভব? উত্তর হচ্ছে মূল দলিল ভিত্তিক রেজিস্ট্রি। বাংলাদেশের আইন অনুযায়ী যদি আপনি জমির মূল মালিকানার দলিল যেমন সিএস, এসএ, আরএস ও হাল দখলীয় তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, তবে নামজারি ছাড়াও দলিল রেজিস্ট্রি করা যাবে। উদাহরণস্বরূপ ধরা যাক, ধরুন আপনি পৈতৃক সূত্রে জমির মালিক। আপনার বাবা বা দাদার নামে খতিয়ান আছে এবং ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি একজন বৈধ উত্তরাধিকারী। সেক্ষেত্রে আপনি নিজের নামে নামজারি না করেও সেই জমি বিক্রি করতে পারবেন। তবে এখানে শর্ত হচ্ছে ক্রেতার কাছে যথাযথভাবে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র উপস্থাপন করতে হবে। একইভাবে মামলা রায়ের মাধ্যমে পাওয়া জমির ক্ষেত্রেও নামজারি ছাড়া রেজিস্ট্রি সম্ভব, যদি রায়ের কপি, ডিক্রি ও প্রয়োজনীয় নথি দাখিল করা হয়। এবার আমরা জানব এই উপায়ের সুবিধা ও ঝুঁকি কি কি। এই পদ্ধতির কিছু সুবিধা আছে, যেমন 1. নামজারির অপেক্ষা করতে হয় না। 2. সময় ও খরচ বাঁচে। 3. দ্রুত জমি হস্তান্তর সম্ভব। তবে এতে কিছু ঝুঁকিও রয়েছে। অনেক সময় ক্রেতারাই এই কাগজপত্রে আস্থা না রেখে লেনদেনে দ্বিধায় পড়ে যায় এবং সেই সাথে ভবিষ্যতে মালিকানা নিয়ে বিরোধ দেখা দিতে পারে যদি অন্য কোনো ওয়ারিশ বা পক্ষ দাবি তোলে। ব্যাংক লোন বা খতিয়ান সংক্রান্ত কাজে সমস্যা হয়। তাই এই উপায় অবলম্বনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। এবার আমরা জানব কিভাবে নিরাপদে করবেন লেনদেন। নামজারি না করেও জমি রেজিস্ট্রি করতে চাইলে আপনাকে যে সকল বিষয়ের উপর নজর রাখতে হবে। নাম্বার 1, সকল মূল দলিল একত্র করুন। 2, পর্চা ও হাল দখলের প্রমাণ দিন। 3, ওয়ারিশ সনদ বা আদালতের রায় যুক্ত করুন। 4, একজন রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা ও আইনজীবীর মাধ্যমে দলিল যাচাই করুন। 5, দলিলে স্পষ্ট উল্লেখ করুন মালিকানার উৎস এবং হস্তান্তরের ভিত্তি। ঠিক এভাবেই লেনদেন করলে আপনি থাকবেন সুরক্ষিত এবং ক্রেতারও আস্থা তৈরি হবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। নামজারি ছাড়াও জমি রেজিস্ট্রি সম্ভব, তবে বিশেষ সতর্কতা অবলম্বনের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সেই সাথে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। জমি সংক্রান্ত এমন আরো বাস্তবিক তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।